আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখেন অফ ক্যামেরায় কাজগুলো আসলে করা হয়ে যায়, ক্যামেরা অন করতে মন চায় না। দিন দিন ভিডিও করার মন মানসিকতা হারিয়ে যাচ্ছে। জানি না ভিডিও করার মন মানসিকতা আবার কিভাবে আমি ফিরিয়ে নিয়ে আসব। তো জানি না, আসলে খুব চেষ্টা করছি ভিডিও সেই আগের মতন ভিডিও করার, তো পারছি না। আমি কেন জানি না পারছি না সেটাও না, আমি জানি আসলে কেন পারছি না। তো যাই হোক, আসলে খুব দোয়া করবেন আপনারা একটু বেশি করে, আমার সেই আগের মতন যেন ভিডিও করার মন মানসিকতা ফিরে আসে। আসলে মানুষের না চিন্তা রোগের দুনিয়াতে কোনো ওষুধ নেই। আর ওই যে আছে না যে মানুষের কথার আঘাত, তো কিছু মানুষের কথার আঘাত এতটাই ভয়ঙ্কর, যেটা মানে কি বলবো, কাটার মতন ফোটে, সুই কাটার মতন ফোটে। যে কথার আঘাত মানুষের কিন্তু শরীরের আঘাত কিন্তু ব্যথা সেরে গেলেই কিন্তু চলে যায়, কিন্তু মানুষের কথার আঘাত কিন্তু সহজে সারে না। মানে কথার আঘাত তিলে তিলে মানুষকে শেষ করে কিন্তু। তো যাই হোক, কি করব, আসলে নসিব খারাপ হলে যা হয় আর কি। তবে আলহামদুলিল্লাহ অন্য মানুষের তুলনায় ভালো আছি, তবে কিছু দিক থেকে অন্য মানুষের তুলনায় খুবই খারাপ আছি। তো এখানে দেখেন, এই যে আমাদের শুক্রবারের দিনকে আমার এক ভাসুররা আর কি ছাগল আকিকা দিল। তো সেই ছাগলের গোশত দিল, তবে রান্না করা হয়নি। ভেবেছিলাম যে রাফিয়ার আনাসের নিয়ে একটু ঘুরতে যাব আমরা একটা কোনো জায়গায়, তো সেখানে যেদিন যাব সেই দিন রান্না করে নিয়ে যাব, সাদা ভাত রান্না করে নিয়ে যাব আর এই গোশতটা রান্না করে নিয়ে যাব। তবে আজ যাই কাল যাই করে করে রাফির আব্বুর কারেন্ট বিল আসছে, তো যার কারণে আর নিয়ে গেল না। তো ঘরে একটা জিনিস থাকলে কি হয়, রাফির আব্বুর কিছু যদি বলি যে নিয়ে আসো, বলে ওইটা রান্না করতি। তো রাফির আব্বু মানে বেশ কিছুদিন ধরে বলছে যে ফ্রিজে গোশত পড়ে রয়েছে আর রান্নার খোঁজ নেই। তো আমি রেখে দিলাম যে রাফির আর আনাসের নিয়ে আমরা কোনো জায়গায় ঘুরতে যাব, তখন রান্না করে সেখানে নিয়ে যাব। তো সেটা আর তোর হলো না। তো যার কারণে আজকে যে দেখেন পোলাওয়ের চাল আমাদের বাড়ির পাশে থেকে কিনছি, একদম বাড়িতে বানানো পোলাওয়ের চাল। তো যাই হোক, সেই পোলাও চাল রান্না করব, আর এদিকে ওই যে সেই আকিকার গোশটুকু রান্না করব। তো যাই হোক, এখানে দেখেন অফ ক্যামেরায় আমি কাটাকুটো বাটাবাটি সব করে নিয়েছি ঝটপট। তো ক্যামেরা অন করে কাজ করতে গেলে আসলে রান্নাঘরের যে অবস্থা দেখতেও খারাপ লাগে, আপনারা পছন্দ করেন না। জায়গাটা সুন্দর হলে ভালো লাগতো আসলে। তো এখানে যে পোলাওর চাল 2 কাপ নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। ওখানে বাসি পানি রাখলাম পাতিলে, 2 কাপে 4 কাপ পানি দেব। আগে পানির মাপটা বুঝতাম না, পোলাওটা অনেক নরম হয়ে যেত, তবে এখন আলহামদুলিল্লাহ পানির মাপটা বুঝি। তো বাইরে চুলায় রান্না করব, লাকড়ির অভাব, পাটকাঠির অভাব। তো লাকড়ি আর পাটকাঠি নাই, যার কারণে বাইরেও রান্না করতে পারছি না। বাইরে রান্না করলে বেশ মোটামুটি ভালোই ভিউজ হয়। তো এখানে দেখেন আমি যে হাতে উঠাচ্ছি 3 পিস, 2 পিস গোশ আর 1 পিস কলিজা। এইটা হচ্ছে গরুর গোশ আর কলিজা। অনেক দিন আগে আমরা গোশ নিয়ে আসছিলাম, তো 3 পিস রেখে দিলাম আনাসার রাফির নুডলস রান্না করার জন্য, নুডলস বা পাস্তা রান্না করার জন্য। তো পাস্তা রান্না করিনি, ঘরেই ছিল, ফ্রিজেই ছিল। তো ভাবলাম যে মানে ছাগলের গোশ একদমই অল্প, 4-5 টুকরো। তো ভাবলাম যে ওই 4-5 টুকরোর ভিতরে গরুর গোশ এই 3 টুকরো মিশিয়ে একবারে রান্না করি। তো তাই আর কি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি। তো দেখেন রান্না করতে করতে কিন্তু ঠান্ডা মাথায় কিছুক্ষণ ঝগড়া হয়েছে রাফির আব্বুর সাথে আমার। মানে ওরও ঠান্ডা মাথায় ও আমার সাথে ঝগড়া করেছে কিছুক্ষণ, আমিও ঠান্ডা মাথায় কিছুক্ষণ ঝগড়া করেছি। তো কী নিয়ে ঝগড়া করলাম সেটা আর কিভাবে বলি। তো যাই হোক, ঠান্ডা মাথায় ঝগড়া করলাম, ঝগড়া টগড়া করে এখনও আমি কিন্তু মানে অরিজিনাল ভয়েসটা যদি রাখি তাহলে কিন্তু আমাদের দুইজনের ঠান্ডা মাথায় ঝগড়াই চলছে। তো যাই হোক, অরিজিনাল ভয়েসটা এই জন্য কেটে দিয়েছি, মানে রাফির আব্বু বলিল অরিজিনাল ভয়েসটা যেন না রাখি আর কি। তো যাই হোক, এখানে যে দেখেন পোলাওটা বেড়ে নিচ্ছি, খুব ঝরঝরে হয়েছে। বাড়ির পোলাও চাল যেহেতু, বাজারের চালের থেকে একটু বেশি ঘ্রাণও বেশি ভালো, আবার ঝরঝরেও হয়েছে। আর এদিকে দেখেন সামনে টমেটো সালাদ, আর এদিকে 1 বাটি গোশ দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে।
নিবা? আচ্ছা দিচ্ছি। তুমি টমেটো নিবা? টমেটো ওই গালে কি রাখবো? আজকে তো ঝাল নেই, আজকে সব সাদা ভাত। সাদা ভাত আমি সাদা ভাত আনতে হবে না, নইলে সাদা ভাত। তো দেখলেন আমরা সবাই মিলে খেলাম। আসলে ওই যে খাওয়ার মাঝখানে কিন্তু ঠান্ডা মাথায় অনেক ঝগড়াঝাটিও হয়ে গেছে, তো সেটা আর কীভাবে শোনাবো আপনাদেরকে। তো যাই হোক, জীবনটা এভাবেই যাবে। আসলে কোনো দিন মাথা গরম করে তো ঝগড়া করতে পারি না, এই জন্য ঠান্ডা মাথায় মাঝে মধ্যে একটু ঝগড়া করি, কি করব। তো এখন এই যে দেখেন রাফির আব্বু খেয়ে দিয়ে এখন কিন্তু 11টা, সাড়ে 11টা বাজে। তো রাফির আব্বু খেয়ে ঘুমাইলো, বলছে ঠিক দুপুর 1টার সময় আমার ডাক দিবা। 1টার সময় উঠে গাড়ির কাছে যাতে যাতে গুছাতে 2টা বাজবে। তো 2টা আড়াইটার সময় গাড়ি নিয়ে বের হব। তো তাই গতকালকে দুপুরবেলা রাফির আব্বু এরম খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, আর আনাস কাঁদছিল। তো কাঁদলি আনাসের ঘুম, মানে আনাসের কান্নার শব্দে রাফির আব্বুর ঘুম ভেঙে গেছে। পরে আনাসের যাই হোক একটা দিয়ে মানে গাছের ডাল দিয়ে আর কি বাড়ি মেরে দিল কোমরের নিচেই, অনেক মোটা একটা দাগ হয়ে গেছিলো। তো এই জন্য আর কি আজকে দেখলাম যে ও ঘুমাচ্ছে। আনাসের আবার একটা অভ্যাস খারাপ আছে, সেটা খালি সব সময় কান্নাকাটি করে, একটা না একটা, এটা নেব ওটা নেব, এটা খাবো ওটা করব, মানে কিছু হলেই মানে সব সময় এটা চাই ওটা চাই, আর কানবে, মানে চোখের নিচেতেই তার কোনো সময় পানিই সরে না, মানে খেয়েও যায় কান্নাও করে যায়। তো দেখলাম যে আজকেও আবার বাড়ি থাকলে দেখা যাচ্ছে কান্নাকাটি করলি, এখন তো সিলিং ফ্যান জোড়া থাকে না, যার কারণে কান্নার শব্দ রাফির আব্বুর কানে গেলি এখানে ঘুমিতে উঠে দেখা যাচ্ছে আজকেও ওরকম একটা কিছু হতে পারে। তো যার কারণে আগে ভাগে ছাগলও ডাকছিল খিদায়, ছাগলের যে খাবার ভুসি তো সেটা নেই। তো এই জন্য আর কি ছাগলের নিয়ে আনাসের নিয়ে আর ওই যে পাশের বাড়ির ওই বাচ্চাটা ওকে নিয়ে আমরা এখন যাচ্ছি বাওড়ের ওখানে, মানে ছাগলের একটু খাওয়াবো, আর রাফির আব্বু যতক্ষণ ঘুমায় ওখানে বসে থাকবো। তো যাই হোক কি করব দেখেন ছাগল আবার পাতা খাচ্ছে। তো ছাগলটার দেখা যাক, যদি 2টা বাচ্চা হয় যত কষ্টই হোক রেখে দেব, আর একটা বাচ্চা হলে বিক্রি করে দেব। তো খুব ইচ্ছা ছিল ছেলেদের, এখনো পর্যন্ত আকিকা দেওয়া হয়নি। তো ভেবেছিলাম যে ছাগলটা রেখে ওর পেটে বাচ্চা হলে এক এক করে আমার আকিকা, আনাসের আকিকা, রাফির আকিকা সব দিয়ে দেব ইনশাল্লাহ। এরকম ইচ্ছা বা নিয়ত আছে, দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ যা করে আর কি। মনে মনে অনেক নিয়ত আছে যে ছাগলের বাচ্চা পেটে হলে এক এক করে যখন খাসি বাচ্চা যেন আল্লাহ দেয়, আল্লাহর কাছে চাই আর কি, হলে যাতে আস্তে আস্তে করে আমি রাফি, আনাসের, আমার 3জনেরই আমাদের আকিকা দিয়ে দিতে পারি। রাফির আব্বুরও আকিকা মনে হয় না, মানে দেওয়া হয়নি। গ্রাম অঞ্চলের মানুষ কেউই আকিকা দেয় না, ভুলবশত, মানে যারা একটু বড় লোক তারাই দেয়, গরিব মানুষেরা কেউ আকিকা দেয় না। তো যাই হোক নিয়ত আছে আর কি ইনশাল্লাহ। তো এখন দেখেন সেই রাফিও কিন্তু আগে আগে চলে গেছে সাকর মাথায় বড়শি নিয়ে, আর আনাস আর ওই যে ওর ওই ছোটো বাচ্চাটা ও চলে গেল 2জন আর কি আগে আগে খেলা করতে। তো এখন দেখেন 2জন কি পরিমাণে খেলা করছে আর কি দুষ্টামি করছে। আর আমি এই যে ছাগলটা ছেড়ে দিয়েছি, মেহগনি গাছের যে পাতা পড়েছে ওই পাতা টাতা খাচ্ছে ছাগলে। আর এই যে প্রকৃতির দৃশ্য দেখছি। আর রাফির মাদ্রাসায় হবে ওই যে ওয়াজ মাহফিল হবে 14 তারিখে, আজকে কিন্তু 7 তারিখ, হ্যাঁ 14 তারিখে মাহফিল হবে, তাই সেইটার মাইকিং করে বেড়াচ্ছে গাড়িতে করে ওই সামনে যে রাস্তা ওই রাস্তা দিয়ে। তো তাই আবার শুনছিলাম মনোযোগ দিয়ে, অনেক বড় একজন মুফতি আসবে, আমির হামজা, অনেকে আপনারা হয়তো বা চিনেন, মুফতি আমির হামজা, কুষ্টিয়ার আর কি, খুবই নামকরা একজন হুজুর আমাদের এখানে এলাকার। তো সেই আসবে আর কি, তাই আবার মাইকিং করে বেড়াচ্ছে যে 14 তারিখ মাহফিল। আর মহিলাদেরও পর্দার সাথে প্যান্ডেলে বসার সুব্যবস্থা থাকে এখন যেখানেই মাহফিল হোক। তো আচ্ছা বাবা যেও। তো এখানে দেখেন ছাগলটা কি সুন্দর খাচ্ছে, আসলে কাজের জন্য এ কাজ ও কাজ থাকেই, যার কারণে ছাগলটা নিয়ে যা আসবো হয় না। আর এতদিন তো পানি ছিল, এখন আস্তে আস্তে পানি শুকাচ্ছে, এখন আবার সেই গত বছরের মতন ছাগল নিয়ে মাঠে আসতে হবে।
কাদার ভিতরে যেন আব্বু। আয় আয় আয়। এই তো দেখেন তারপরে ছাগল নিয়ে বাড়ি চলে আসি। আর এসে এই যে সামনে একটা আমার এক দাদি শাশুড়ি, তো তার সাথে অনেকদিন পর দেখা হলো, একটু গল্প করছি, খেয়াল করিনি। আর এদিকে আনাজ দেখেন হাতে কাদা করেছে, মানে একটু চোখের আড়াল হলেই একটা না একটা ঘটনা ঘটিয়ে ফেলে। তো যাই হোক, এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে বিকালবেলা। তো রাফির আব্বু সেই 2টার সময় গাড়ি নিয়ে চলে গেছে, আমরা বাড়িতে আসছি দুপুরবেলা গোসল করা, তারপরে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো বসে থেকে ভাবলাম যে কি করি। তো মনে হলো যে ওখানে যে রান্নাঘরের পাশে যে ইটগুলো ছিল, ইটগুলো দেখছি দিন দিন কমে যাচ্ছে, মানে যে ইটগুলো এনে রাখিলাম ওখানে দিন দিন একটা করে কমে যাচ্ছে। তো খামাখা ওখানে রেখে দিন দিন ইটগুলো কমানোর থেকে আমার এই যে রান্নাঘরের মেঝেতে, যে একদম মেঝে যেখানে আর কি বসে আমি কাটাকুটো করি বা বসে সবজি কাটি বা সময়তে বসে টসে থাকি, তো সেই জায়গাটা একদম স্যাঁতসেঁতে সিমেন্টের বস্তা বিছানো থাকে, দেখতে খুবই খারাপ লাগে। তো যার কারণে ভাবলাম ওই জায়গাটায় আমি ইটগুলো বিছিয়ে দিই। তো দেখেন ইটগুলো বিছিয়ে দিয়েছি, আর এই যে এখানে স্যান্ডেল খুলে তারপরে ওখানে যাব। আর ওই ইটের উপরে এখন কিন্তু আমি চটের যে বস্তা, তো সেই পাটের বস্তাগুলো বিছাবো, কাগজ বিছাবো, তারপরে প্রথম কাগজ বিছাবো, তারপরে চটের বস্তা দেব, তারপরে উপরে 2টা সিমেন্টের বস্তা সেলাই করে সুন্দর করে বিছিয়ে দেব। তখন জায়গাটা অনেক সুন্দর লাগবে দেখতে। আর বৃষ্টি হলে কিন্তু আর ওখানে পানিও হবে না। বর্ষাকালে কিন্তু আমার পায়ে একদম ঘা হয়ে গেল, পানির উপরে বসে বসে কাটাকুটো করতাম, দাঁড়ায় রান্না করতাম। তো ইনশাল্লাহ এই বছর বর্ষাকালে কিন্তু আমার পায়ে আর পানি লাগবে না। উপরেও কিন্তু আমি টিন দিয়ে দিয়েছি বাড়িতে, যে কলপাড়ের উপরে যে টিন ছিল ওই টিনগুলো চালের উপরে দিয়ে দিয়েছি, পাত করে দিয়ে ইট দিয়ে চাপা দিয়ে রাখিছি। আর যেহেতু রান্নাঘরের মেঝেতেও দিয়ে দিলাম ওই ইটগুলো বিছিয়ে। তো গ্যাসের চুলার পাশে যে আমার চালের ড্রাম ছিল, তারপরে একটা পানি ভিজা থালা বাসন রাখার জন্য একটা র্যাক ছিল, তো সেটা ওই সাইডে রেখে দিয়েছি। যার কারণে আর কি জায়গাটা অনেক ওখানে বেড়েছে। তো ওখানে একটা টেবিল দেবো ইনশাল্লাহ। টেবিল দিয়ে তরকারি যখন আমি রান্না করি তখন সবজিগুলো পার নিচে রেখে দিয়ে রান্না করতে হয়, মানে পার পাশে রেখে দিতে হয়। তো পাশে একটা টেবিল থাকলে দেখা যাচ্ছে ওই টেবিলের পরে থাকলে ওখান থেকে নিয়ে গ্যাসের চুলায় রান্না করা যায়। যার কারণে ওখানে একটা টেবিল দেবো বলে জায়গাটা করলাম। তো তারপরে যে দেখেন আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে দুপুরবেলা যেহেতু খাওয়া হয়নি, ওই যে সেই 11টার সময় খাইলাম। তো রাফি আনাসের হাত, মানে রাফির হাত মুখ ধুয়ে আসতে ঘরে বললাম, আর আনাসের হাত মুখ ধুয়ে ঘরে নিয়ে আসলাম। তো সন্ধ্যার আজানের এখনও প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে। আর আমি কিন্তু সেই রান্নাঘরটা গুছাইছি, ভিতরটা একটু কালকে দেখাবো ইনশাল্লাহ। তো উঠানটা ঝাড় দিলাম, দিয়ে উঠানে যে ময়লা টয়লা হইলো সব গামলায় করে ফেলে দিলাম, দিয়ে হাত মুখ ধুয়ে ঘরে আসলাম। এই যে সেই দুপুরে খাওয়ার পরে যে একটু গোশের ঝোল আর 2 পিস গোশ আর একটু আলু আর এই যে ভাত আছে, তো এইটা এখন আমি রাফি আর আনাস 3জন মিলে খেয়ে নেব। খেয়ে তারপরে রাতে বেলা আর কি রান্না করব। তো আজকে রাতে রান্না করব মানে পাকা টমেটো আছে, পাকা টমেটো ডিম দিয়ে ভাজি করব আর শিম ভর্তা করব। তো যার কারণে ভিডিওটা আমি এখন শেষ করে দেব ইনশাল্লাহ। শেষ করে দিয়ে তারপরে এডিট করতে বসবো। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আমার রান্নাঘরটা ইট দিয়ে তারপরে এখন ওর উপরে কিন্তু আমি কাগজ দিয়েছি, সিমেন্টের বস্তা দিয়েছি। এখন কিন্তু রান্নাঘরটা খুবই ভালো দেখা যাচ্ছে, তবে ফাইনাল লুকটা আপনাদের দেখাইনি, ইনশাল্লাহ আগামীকালকে দেখাবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।